15 বছর পেরিয়ে গেলেই এবারেও চলতে পারে বাস। এই নিয়ে আদালতের দ্বারস্থ হবেন রাজ্য পরিবহন দফতর। গণপরিবহন যাতে বিঘ্নিত না হয় এবং স্বাস্থ্য ভালো থাকা বাসগুলি যাতে রাস্তায় চলতে পারে সেই দিকে নজর দিচ্ছে পরিবহন দফতর। এমনই ঘোষণা করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মূলত গ্রিন ট্রাইব্যুনাল আইন অনুযায়ী প্রতি 15 বছর অন্তর বাসকে কাটাই করতে বা স্ক্র্যাপ করতে পাঠিয়ে দেওয়া হতো। তাতে অনেক বাস ভালো থাকলেও সেগুলিকে নষ্ট করে দেওয়া হয়। এতে সমস্যার সম্মুখীন হন বাস মালিকরা। আর তার উপরে করোনার কারণে বিগত 2-3 বছর সেভাবে বাস চালাতে পারেননি বাস মালিকরা। তাই নিয়ে তারা দ্বারস্থ হয়েছিলেন পরিবহন দফতরের কাছে। অবশেষে বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে পরিবহন মন্ত্রী। কি বলছেন এই বিষয়ে স্নেহাশিস চক্রবর্তী, শুনুন। রাজ্যের স্ক্র্যাপ পলিসি যেটা আছে সেটা হচ্ছে যে 15 বছরের ওপরে গাড়ি স্ক্র্যাপ করা বাধ্যতামূলক নেই, এটা অপশনাল আছে। যার গাড়ি খারাপ হয়েছে সেই স্ক্র্যাপ করবে। কিন্তু হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কেএমডি এলাকায় 15 বছরের ওপর কমার্শিয়াল গাড়িগুলো স্ক্র্যাপ করা বাধ্যতামূলক। এটা 2009 সাল থেকে গ্রিন ট্রাইব্যুনালের অর্ডারে চলছে। এখন এতে 24 সালে বেশ কিছু বাস কেএমডি এলাকায় বসে যাওয়ার কথা এবং তারা আমাদের কাছে আবেদন করেছে যে করোনার সময় যেহেতু তারা বাস চালাতে পারেনি, কম চালিয়েছে, তাই তাদের কিছু এক্সটেনশন দেওয়া হোক। এখন বিষয়টা হলো যে আমরাও মনে করি যে 15 বছরে গাড়িটা যদি সুস্থ থাকে তাহলে স্ক্র্যাপ করাটা বাস্তবসম্মত নয়। কারণ 15 বছরেই গাড়িটাকে ভেঙে ফেললে এত টাকার গাড়ি, সে তার গাড়ির কস্ট মূল্যটাই তুলতে পারে না। সেখানে আমরা কোর্টের কাছে আবেদন করব যে এই 15 বছরের যে লাইফ সেটাকে আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমরা আবেদন করব। এবং আমরা এটাও আবেদন রাখবো যে গাড়ির যদি মেশিনের কিছু পরিবর্তন করা যায়, করে যদি তার পলিউশনটাকে কন্ট্রোল করা যায় এবং সিএনজিতে কনভার্ট করা বা এই ধরনের কোনো সিস্টেম পদ্ধতি আমাদের বার করতে হবে যাতে গাড়ির পলিউশনের যে পার্ট আছে মেশিনের মধ্যে সেটাকে চেঞ্জ করে পরিবর্তন করলে গাড়িটা আবার চলতে পারে। কারণ গাড়ির কাঠামো ঠিক আছে, সব ঠিক আছে, সেটাকে 15 বছর পর ভেঙে ফেলা এটা ঠিক বলে আমরা মনে করি না। আমরা এই যারা বাস চালান তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল আছি এবং গণপরিবহন ব্যবস্থায় দুম করে হাজার হাজার বাস বসে যাওয়া সেটাও সঠিক বলে আমরা মনে করছি না। বাস মালিক সংগঠনগুলি এই ঘোষণা জানার পর থেকেই খুশির হাওয়া রয়েছে তাদের মহলে। কারণ যে বাসগুলি এখনও পর্যন্ত রাস্তায় চলার মতন, যে বাসের স্বাস্থ্য ভালো রয়েছে, তারপরেও এরকম বাসকে স্ক্র্যাপ করতে বা কাটাই করতে পাঠিয়ে দিতে হতো, যার ফলে অনেক ক্ষতির সম্মুখীন হতে হতো তাদের। এখন বর্তমান সময়ে এই ধরনের আইন যদি চালু হয় তাহলে অনেকটাই সুবিধা হবে বাস মালিক সংগঠনদের ক্ষেত্রে। এই বিষয়ে কি বলছেন বাস মালিকরা, শুনুন তাদের থেকে। এই 15 বছরে গাড়ির তো সেমন কিছু ক্ষতি হয় না। যেটা সমস্যা দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদের পলিউশনটা যদি রাজ্য সরকার বা টেকনিক্যাল কোনো কিছুভাবে পলিউশনটা আটকানো যায়, পলিউশনটা যদি না হয় তাহলে তো গাড়ি চলতেই পারে। সেটা তো আমাদের মাননীয় পরিবহন মন্ত্রীও বলেছে যে পরিকাঠামোগত কোনো তো তফাৎ তো হয় না, খালি পলিউশনের ওই জায়গাটা যদি আটকায়। তবে এই 2009 সালের যে হাইকোর্টের রায়, তারপরে যে এই বছর অনেক গাড়ি বসে যাবে কলকাতা শহর এবং শহরতলের জন্য, মানে কেএমডি এরিয়া অনুযায়ী সেই কেএমডি এরিয়া অনেক গাড়ি বসে যাবে, সেই গাড়িগুলোকে তাহলে রাস্তায় নামানো যাবে। তারপর বিশেষ করে কোভিড পিরিয়ডে ওই যে 3 বছর গাড়িগুলো চলতে পারেনি, আমাদের তো বেসরকারি মালিক সংগঠনের একটা দাবি ছিল যে কিছুটা সময় বাড়ানো হোক। এবার পুরোটাই তো বেসরকারি মালিকের উদ্যোগে হবে না, কিছুটা সরকারের সদিচ্ছা, এই সরকারের সহানুভূতিশীল হয়ে এই যদি বিচারটা করা যায় তাহলে গণপরিবহনটা বেঁচে যাবে। এরকম যদি হয় তাহলে কি আপনাদের সুবিধা হবে? হ্যাঁ, আমাদের তো অবশ্যই সুবিধা হবে এবং যাত্রী সাধারণেরও সুবিধা হবে যে রাস্তায় যে বাসের অ্যাভেলেবিলিটি সেটা ঠিকঠাক থাকবে। আপনার পরিচয়টা বলুন। রঞ্জন প্রামাণিক, শ্রীরামপুর মহকুমা বাস সংগঠনের সম্পাদক। রাজ্য পরিবহন দপ্তরের এই উদ্যোগে খুশি বাস মালিকরা এবং এতে গণপরিবহনও স্বাভাবিক থাকবে এমনটাই মনে করছেন তারা। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।